গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে তাকে লন্ডনে নেওয়া হচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবারই আসলে তার যাত্রা হতে পারে এমন কথা কিন্তু জানানো হয়েছিল গতকাল বিএনপির পক্ষ থেকে। এবং আপনারা যেমনটি জানেন যে অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি যেটি দেওয়ার কথা ছিল সেটি আসলে কারিগরি সমস্যা দেখা দেওয়ার কারণে তার যাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে এমন কথা কিন্তু জানা গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাত 8:30টার দিকে যেমনটি জানিয়েছিলেন যে আসলে শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বেগম খালেদা জিয়ার, এবং তিনি আসলে গত 23 নভেম্বর কিন্তু যে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল সেখানে ভর্তি হয়েছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিন্তু পরবর্তীতে ঠিক 27 নভেম্বর তাকে সিসিইউতে নেওয়া হয় এবং এর পরবর্তীতে আজ পর্যন্ত অর্থাৎ প্রায় 13 দিন ধরে কিন্তু তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার শারীরিক যে অবস্থা সেই অবস্থার আসলে খুব একটা উন্নতি হয়নি এবং অবনতিও হয়নি। তিনি বলতে গেলে তার অবস্থা কিন্তু একেবারে পূর্বের মতো একেবারে অপরিবর্তিত রয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছিলাম গতকাল বিএনপির পক্ষ থেকে বিএনপির যেই স্থায়ী কমিটির সদস্য রয়েছেন ডক্টর AJM জাহিদ হোসেন, তিনি যেমনটি জানিয়েছিলেন যে আসলে দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছেন তাদের সমন্বয়ে যে গঠিত মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আসলে বেগম জিয়াকে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল মধ্যরাতে অথবা আজ শুক্রবার ঠিক ভোরে তাকে কাতারের দেয়া যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেবার যে কথা রয়েছিল এবং কথা কিন্তু জানিয়েছিলেন তিনি। তবে এখন পর্যন্ত যে বিষয়টি জানা গিয়েছে যে সেই কাতারের দেয়া সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখনও আসলে ঢাকায় এসে পৌঁছায়নি, যেমনটি আসলে আমরা জানতে পেরেছি। এবং এয়ারপোর্টের আসলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে অ্যাম্বুলেন্সটিকে আসলে ঢাকায় এসে পৌঁছেছে কিনা। তবে যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে যে এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছায়নি এমন কথা কিন্তু জানা গিয়েছে। দর্শক, যেমনটি জানাতে চাই যে গুরুতর অসুস্থ অবস্থায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল। অবশেষে তাকে লন্ডনে নেওয়া হচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবারই কিন্তু তার যেই লন্ডন যাত্রা সেটি হতে পারে এবং তাকে নেয়ার জন্য কিন্তু আজ বলতে গেলে যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান, তার কিন্তু ঢাকায় আসার কথা রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তিনি যে ঢাকার যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরে এসে পৌঁছাবেন। দর্শক, যেমনটি জানাতে চাইছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি লন্ডন ঢাকা ফ্লাইট আজ শুক্রবার সকাল 9:45 ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিনি শাশুড়ির সঙ্গে একই এয়ার অ্যাম্বুলেন্সে আসলে লন্ডনে ফিরতে পারেন এমন কথা কিন্তু জানানো হয়েছে। সেক্ষেত্রে খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন যাত্রা বিলম্বিত হতে পারে, সেটি আসলে সন্ধ্যা নাগাদ গড়াতে পারে এমনটিও কিন্তু জানানো হয়েছিল বিভিন্ন সূত্র থেকে। তবে গতকাল ঠিক সন্ধ্যার দিকে কিন্তু বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি যেমনটি জানিয়েছিলেন যে আসলে কাতারের দেয়া যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি আসলে কারিগরি ত্রুটির কারণে কিছুটা বিলম্ব হতে পারে এমন কথা কিন্তু জানানো হয়েছে। তবে পাশাপাশি কাতারের পক্ষ থেকে এই এয়ার অ্যাম্বুলেন্স না হলেও অন্য ব্যবস্থা কাতারের পক্ষ থেকে করা হবে, এই বিষয়টিও কিন্তু নিশ্চিত করা হয়েছিল। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে গতকাল বিকেলে এই সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশ করা হয়। এরপর বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে এই ভেবে যে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার মতো অবস্থায় আছেন। তার সংকটপূর্ণ অবস্থা নিয়ে কিছুদিন ধরে সারা দেশে নানা রকম আলোচনা চলছিল। বিশেষ করে খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো পর্যায়ে রয়েছেন কিনা তা নিয়ে কিন্তু নানা আলোচনা হচ্ছিল। তবে অবশেষে দেশি বিদেশি যে চিকিৎসকরা আসছেন বর্তমানে, বিশেষ করে বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাজ্য ও চায়না থেকে আসা চিকিৎসকরা যারা রয়েছেন তাদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কিন্তু অবশেষে আজ লন্ডনে নেওয়া হচ্ছে। তবে কখন নাগাদ নেওয়া হবে, ঠিক কয়টা নাগাদ নেওয়া হবে সেই বিষয়টি এখনও জানা যায়নি, কারণ কাতারের যেই এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটি আসলে এখনও ঢাকায় এসে পৌঁছায়নি। দর্শক, ডেইলি চ্যানেল লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমরা এখন আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।